হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ওয়ান স্টেপ উইথ লাভ। আজ স্যাটারডে মর্নিং আমাদের কথা ছিল যে আমরা বাইরের থেকে কড়াইশুঁটির কচুরি কিনে খাবো, তো পরে আমার বউ বলল যে না, সেটা করা ঠিক হবে না, কারণ খুব বাইরের খাওয়া হচ্ছে ইদানিং, তো আমরা বাড়িতে বানানো পোহা খাবো। তো সেই পোহাটাই এখন আমি বানাতে শিখেছি। বছর 20 আগে যখন প্রথম বম্বেতে চাকরি করতে যাই, তখন মহারাষ্ট্রিয়ানদের বানানো পোহা প্রায়ই জলখাবারে খেয়েছি। তারও আগে ছোটোবেলায় যখন কলকাতায় বাড়িতে থাকি, তখন বাড়িতে বানানো জলখাবার যেটা বাঙালির, সেটা হচ্ছে চিড়ের পোলাও। সেটাও অনেক খেয়েছি। দুটোর মধ্যে বেসিক তফাৎটা হচ্ছে পোহাতে কারি পাতা আর হলুদটা মাস্ট, আর আমাদের বাঙালির চিড়ের পোলাওতে কারি পাতা আর হলুদ না হলেও চলে। তবে আমি এখানে একটু হলুদ দিয়েছি। প্রথমে আলুগুলোকে একটু ভেজে নিয়েছি। আজকে তো পেঁয়াজ দেওয়া যাবে না, শনিবার, তাই আদা দিলাম, কাজু বাদাম আর কিশমিশটা একটু ভেজে নিলাম, তারপরে চিড়েটা ধুয়ে রাখাই ছিল সেটা মিশিয়ে দিলাম, ব্যাস পোহা রেডি। আমি এখন বেরোচ্ছি, ছেলেকে অ্যাক্টিভিটি ক্লাস থেকে আনতে যাচ্ছি। আর কাল রাত থেকে মধুরিমা খুব শরীর খারাপ, গলায় ঠান্ডা লেগেছে, খুব ব্যথা, একটু ওষুধ নেব আর ছেলেকে নিয়ে চলে আসবো। এসে আমরা তিনজনে পোহাটা খাবো। হ্যাঁ, কি হয়েছে? এই দেখো, এই দুটো কুড়ি ছাড়া এখানে একটা কুড়ি, ওই তো এখানে একটা কুড়ি, এখানে একটা কুড়ি, এখানে একটা কুড়ি, তারপর এখানে দেখো, এখানে একটা কুড়ি, এখানে একটা কুড়ি, এখানে একটা কুড়ি। এই তুই হলুদ অরেঞ্জটা বললি কি করে? এই যে কারণ এখানের ভেতর থেকে একটু হলুদ হলুদ বেরিয়ে এসছে, তাই হলুদ। হাত আর দিস না, হাত দিস না। এটা ফুলের পেটাল, এই মানে গ্রিন গুলো একটু অরেঞ্জ অরেঞ্জ লেগে আছে, তাই তাই দেখা যাক। দাদিকে একটু দিও। স্টপ করে দাও। স্টপ করে দাও। এ নাও, মাপে না একটু ভুল হয়ে গেছে, বুঝলে তো? তো চিন্তা করো না, আমার ফেভারিট ব্রেড আছে, তুমি খেয়ে দেখো। এখানটায় খেয়ে দেখো তো কিরকম হয়েছে। ওই জামাটা ঠিক তুলতে পারছি না তো এটা। হ্যাঁ, কোন চিড়েটা দিয়ে করেছো? নতুন প্যাকেট। মিষ্টি কম হয়েছে না? না, নুন কম। নুন কম, নুন দিয়ে দিচ্ছি। আজ কার্তিক পুজো, আমার ছেলে যথারীতি কার্তিক ঠাকুরের ছবি আঁকতে বসে গেছে। এবার দুটো ব্রেড টোস্ট করে দিচ্ছি। কাকে? আমরা তিনজনে খেয়ে নিই যতটুকু আছে। তাহলে তুমি এটা বেশি করে খেয়ে নাও। নাও, ও তো মুখটা তুলছে না। আসবে না। কি বলছিস? কি বললি? দেখি, এটা দিয়েছে। টিউশন। বাহ, টিউশন না, বাহ, ভালো আছে। বাহ, খুব সুন্দর হয়েছে, কমপ্লিট। তুই কি রং করছিস? দেখি। ঠিক আছে, ঠিক আছে, তুই কর, আমি দেখে নেবো। রোজ এক জিনিস তুলবে। হ্যাঁ, রোজ গাছে জল দিলে তো এক জিনিস তুলবই। হ্যাঁ, তাহলে ওষুধটা নিয়ে আসছি। তুই আঁকাটা কমপ্লিট কর, যা। এই, হ্যাঁ, কই দেখি। বাহ, পাপড়টা দাও তো মধুরিমা। বাহ, অসাধারণ হয়েছে, অসাধারণ, জাস্ট অসাধারণ। দাঁড়া, একটা ওই ডোরটার ভেতরে আছে।
পাখাটা একটু কমই দাও, 4 থেকে 3 করে। ক্যালকুলেটরটা কোথায়? ওইটাই। এইটাই? না না, তুমি দেখো না কাগজগুলোর মধ্যে নেই, এই ব্রাউন পেপারটার মধ্যে নেই। না, ওইটাই আছে। ওইটুকু জায়গা তুমি রেখেছোই বা কেন? রাখবো না কেন? আমরা পুজো করছিলাম না? রেকর্ড হলো তো। কই? আচ্ছা ঠিক আছে, খেয়ে নেবো। জ্বরটা দেখ। দেখ কত হয়েছে। একটু জল হয়েছে টেম্পারেচারটা 97.9 97.8। 9 না, শীতকালে জল ছেটায় না, করো না, জল ছিটিও না ওরকম। এই করো না গো। কি হয়েছে, শরীরটা খুব খারাপ? এই তো ময়দাটা মেখে এলাম। না তাহলে কি করে খাবো? কেন, আলু এটা দিয়ে খাও। কিংবা মুড়ি নেই, তাহলে কি করে খাবো? এটা সেই আলুগুলো যারা একা ছিল বাটিতে, এখন চানাচুর আর মুড়ির সাথে আছে। হ্যাঁ, দারুণ দারুণ। আর এই আমাদের ছোট্ট ছেলে মায়ের ওড়না নিয়ে সেজে। মার ওড়না না, আমার মা আমাকে আজকে এটা এনে দিয়েছে গড়িয়ার থেকে। স্টোলটা ও নিজে গায়ে দিয়ে ঘুরে বেড়ায়। একটুখানি দেখো, আমার ছোট বেবিটা ধৈর্য ধরতে পারেনি, তাই আনতে না আনতেই খুলে ফেলছে। কি তোমার কি ক্রেভিং হচ্ছিল জানো? মিষ্টি। প্যাকিংটা কি সুন্দর না? এ বাবা কি খাচ্ছ? কি ये খাচ্ছ? तो नॉर्मल नहीं हो जाएगा ना? नहीं सर, मुझे इंसान नहीं पसंद तो नहीं पसंद सर। সবাই দেখা। আসলে আমাদের মামুনি খুব খিদে পেয়েছে তো, তাই আগে থেকেই খেতে শুরু করে দিয়েছিল। ডিনারে আজ আমাদের পরোটা, আলুর দম আর ছোলার ডাল। ব্লগটা এখানেই শেষ করছি আজকের মতো। আশা করি আপনাদের ভালো লাগবে। প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। থ্যাংক ইউ।